সিআইডি বা সিবিআই এর কার্যকলাপ তো আমি খুব একটা জানি না, সারা জীবন মাস্টারি করে কাটিয়েছি, ওনারা সেটা বলতে পারবেন সাইকোলজিক্যাল। সেই কার্যকলাপের পেছনে রাজনীতিটা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ওই আগেকার সিনেমাগুলোতে না খুব সুন্দর সুন্দর ডায়ালগ থাকতো। তার একটা ডায়ালগ হঠাৎ মনে পড়লো, যে চরকায় তেল দেওয়া যার স্বভাব, সে নিজের চরকা পরের চরকা বাছাবাছি করে না। কোন সিনেমা আমার মনে নেই, কিন্তু ডায়ালগটা মনে আছে, উত্তম কুমারের, এই কোনো একটা উত্তম কুমারের সিনেমা। এখন আমার এই তৃণমূলকে দেখে মনে হয় জালিয়াতি করা যার স্বভাব, সে নিজের পরের কিচ্ছু মানে না, তার হাত চলে যাবে জালিয়াতি করতে। আচ্ছা, এই জালিয়াতি করার খুব দরকার ছিল কিছু? এগুলো পরে ওদের কাছ থেকে সই করিয়ে নেওয়া যেত। এমনকি এই লোকগুলোর সই নাও যদি থাকতো, তারপরেও যদি ওই খাতাটা বা রেজলিউশন বুকটা চলে যেত, তাহলে স্পিকার তাদের কথা মানতে বাধ্য থাকতেন। করলো কি, তাদের সইগুলো জাল করলো, জাল করে ওই এচড়ে পাকা যে নেতাটি করেছে, সে ওটাকে আবার ফরওয়ার্ডিং লেটার করলো, এই যে বলে না, টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ, এগুলো সব ঠিক আছে, দিয়ে সেগুলোকে পাঠিয়ে দিল স্পিকারের কাছে। এখন আমার ধারণা, ওরা ভেবেছিল যে স্পিকারের নাম রথীন্দ্র বোস নয়, অন্য কেউ একজন। ওই কাণ্ড তো করে এসছে বরাবর, কিন্তু এর নাম যে রথীন্দ্র বোস, এবং উনি যে, আমি রথীন্দ্র বোসকে বহুদিন ধরে চিনি, এবং এরকম যে অত্যন্ত শিক্ষিত মার্জিত মানুষ, তিনি কিন্তু এই ধরনের অসভ্যতা অ্যালাউ করবেন না, এরা কিন্তু বুঝতে পারেনি। আসলে এদের লক্ষ্য একটাই, ওরা এরকম পাগলামো করছে কেন। দুদিন পরেও কিন্তু করা যেত, বিধানসভা বিরোধী দলনেতা বাছা যেত। 80টা আসন পেয়েছে, 80টা আসন নিয়ে গোটা পশ্চিমবঙ্গে যথেষ্ট ভালো বিরোধী দলের ভূমিকা পালন করা যায়। বিজেপি 77টা আসন, তার মধ্যে আবার অনেককে ভয় দেখিয়ে ভাগিয়ে নিয়ে গিয়েছিল। তারপরেও 5 বছর তৃণমূলকে শান্তিতে থাকতে দেয়নি ভারতীয় জনতা পার্টি। এরা চাইলে কিন্তু 80টা আসন নিয়ে যথেষ্ট বিরোধী দলের ভূমিকা পালন করত, এবং আমি মনে করি গণতন্ত্রে একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের প্রয়োজন আছে। করলোটা কি করলো, এই জালিয়াতি করতে গিয়ে তারা পুরো সিস্টেমটাকে নষ্ট করে ফেললো। নৈতিকতার দিক দিয়ে আমি একটা কথা বলি, ভারতীয় সাংবিধানিক ব্যবস্থায় স্পিকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন পদ। এটা বিধানসভার মধ্যে কিংবা লোকসভার মধ্যে যে রেসপেক্টিভ স্পিকার, তারা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কথা মানতেও বাধ্য নন, কিন্তু তার নিজের মতো তিনি নির্দেশ দেন। প্রয়োজনে তিনি শাসক দলের লোককেও বার করে দিতে পারেন বিধানসভা থেকে। কতবার হাসিম আব্দুল হালিম কতবার করেছে, সেই ক্ষমতা তার কিন্তু রয়েছে। আর নৈতিক যে জায়গাটা, সেটা হচ্ছে এইরকম একটা মর্যাদা সম্পন্ন যে পজিশন, তাকে এইভাবে জালিয়াতির মধ্যে নিয়ে চলে আসা, জাল করে সই পাঠিয়ে দেওয়া, তৃণমূলের বোঝা উচিত ছিল যে এটা কিন্তু আর 2021 সাল নয়, এটা 2026। ওরা কিন্তু হেরে গেছে। আসলে ব্যাপারটা অন্য জায়গা, আমরা সেই জায়গায় দেখছি না। তৃণমূলের এদের পিসি ভাইপোর সবই তো গেছে, ওদের ভয় অন্য জায়গায়। 1600 কোটি টাকা, 1600 কোটি টাকাটা আমার লাগবে, ওইটা যদি ওরা নিয়ে নেয় তাহলে পিসি ভাইপোর একেবারে ভিক্ষা করতে হবে। এই যে কংগ্রেসের কাছে যাচ্ছে কেন, দেখো কংগ্রেস এখন ওই জমিদারদের, আপনি বলছেন যে দল অটুট রাখা নয়, ফান্ডটাকে অটুট রাখা, আমি তো তাই মনে করি, মূল উদ্দেশ্য একদম। তার কারণ এরা কংগ্রেসের হাতে পায়ে ধরছে কেন? আচ্ছা, কংগ্রেস কি করবে? কংগ্রেস তো ওই জমিদার যার তাল পুকুরে ঘটি রবে না, তবু তার হাতে ঘটিটা রয়েছে। এদের হাতে না ঘটি জল খাওয়ার, না বাটি ভিক্ষে করার। এরা ভয় পেয়ে গেছে যে এই সব যাবে, পুরো টাকাটা যদি এরা নিয়ে চলে যায় তাহলে আমার থাকবে কি? আমার তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। বলে আমি শেষ করে নিই, জাস্ট একটা দুটো লাইনে শেষ করব। এদের লক্ষ্য একটাই, যেভাবেই হোক যদি বিধানসভার বিরোধী দলনেতাকে স্পিকার মেনে নেন, তাহলে একটা টেম্পোরারি আমি রিলিফ পেয়ে গেলাম। 1600 বা 1800 কোটি টাকা কিছু একটা রয়েছে, সেগুলো আমার কবজায় এলো, এবং আস্তে আস্তে আমি সেগুলোকে সরাতে শুরু করব। কারণ টাকা সরানো, চুরি, এটা তো এই দলের একেবারে জেনেটিক ইয়েতে রয়েছে, সেইটা ওরা ভেবেছিল। কিন্তু এই যে বললাম, যখন হারে না সব খারাপ হতে থাকে, যখন জিতেছিল সব মেরে উড়িয়ে দিয়েছিল, এখন হারতে শুরু করেছে। বোঝা উচিত ছিল 2026 সালে এরা হেরে গেছে, মানুষ এদের ঘৃণা করছে। রাস্তায় বেরোলে একেবারে যেন প্রফিটিক ভয়েস আসছে, এই চোর। ফলে কোনো রাজনীতিবিদকে এরকম চোর অন্তত গোটা ভূভারতে আমি দেখিনি কোথাও। ফলে এরা রাজনীতিটাকে নষ্ট করেছে, রাজনীতির পরিবেশটাকে নষ্ট করেছে, স্পিকারের যে পদ তার গৌরবকে নষ্ট করেছে। গোটাটাই কিন্তু এই তৃণমূল কংগ্রেস, আমি মনে করি, আমাদের পশ্চিমবঙ্গ রাজনীতিকে একটা লজ্জা উপহার দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।